মামনি, তোমরা কি নদীর পাড়ে বসে একটা গল্প শুনবা? তাহলে তোমাদেরকে একটা গল্প শোনাচ্ছি। আমি ছোটোবেলায় সেই গল্পটা শুনেছিলাম আমার নানার কাছ থেকে। আজকে আমি সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি। একজন ভিক্ষুক ছিল। সেই ভিক্ষুক ভিক্ষা করে খেত। একদিন টিকিট বিক্রি হচ্ছিল। তখন ভিক্ষুক 2 টাকা দিয়ে একটা টিকিট কিনেছিল। টিকিট কিনে রেখে দিয়েছে। তারপরে অনেক দিন পরে একদিন সেই ভিক্ষুক নদীর পাড় দিয়ে যাচ্ছিল। নদীর পাড় দিয়ে যাওয়ার সময় তার কে যেন খবর দিল যে তুমি তোমার যে টিকিট কেটেছিলে সেই টিকিটে তোমার একটা বাস বেঁধেছে। মানে যে বাসে মানুষ যাওয়া আসা করে, দেখেছো? ওই বাস বেঁধে গেছে। তখন ভিক্ষুক একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে তার হাতে যে ভিক্ষার থলি ছিল, যে প্যাকেটে ভিক্ষা করে, ওই প্যাকেট ছুঁড়ে ফেলে দিয়েছে নদীর পানিতে। যে আমি এখন একটা বাসের মালিক, আমার এখন এই ভিক্ষার থলি আর লাগবে না। তারপর সে খুব আনন্দ নিয়ে যেখানে টিকিট কেটেছিল সেখানে গেছে। যাওয়ার পরে যারা ওনাকে বাসটা দেবে তারা বলছে যে আপনার যে টিকিট কেটেছিলেন সেই টিকিটটা বের করেন। তখন উনি টিকিটটা বলছে, আমার সেই টিকিট তো আমার ভিক্ষার থলির ভিতরে, তাহলে এখন আমি টিকিট কোথা থেকে দেব? তখন দৌড়ে চলে আসে সেই নদীর পাড়ে যেখানে সে থলিটা ফেলে দিয়েছিল। বুঝতে পারছো? তারপর এসে দেখে নদীর স্রোতে সেই থলিটা নিয়ে চলে গেছে। মানে সেই ভিক্ষার যে থলি, সেই থলি আর সেখানে নেই। হয়তো বা তলিয়ে গেছে, নয়তো বা স্রোতে চলে গেছে। সেই থলিটা সেখানে আর নাই। মানে সেই থলিটা আর সে পেল না। তখন ওখানে বসে অনেক কান্নাকাটি শুরু করলো। কান্নাকাটি করতে থাকলো এবং বলল যে আমি যেই ভিক্ষুক সেই ভিক্ষুকই রয়ে গেলাম একটু ভুলের কারণে। মানে যদি কি ভুলটা ছিল ওই ভিক্ষুকের, বলো তো? থলিটা ফেরানোর জন্য। হ্যাঁ, ছিল সেই থলিটা ফেরানোর জন্য। হ্যাঁ, থলিটা নদীতে ফেলে দেওয়ার কারণে। তাহলে এমন কিছু করা যাবে না যে খুব আনন্দ উৎফুল্ল হয়ে কোনো ভুল করা যাবে না। ওই ভিক্ষুক যদি ওই প্যাকেটটা না ফেলে দিত, অহংকার করে না বলতো যে আমার আর ভিক্ষা করা লাগবে না, আমি এখন আর ভিক্ষুক নই, আমি এখন একটা বাসের মালিক, তাহলে কিন্তু ওই থলিটা না ফেললে তার টিকিটটা হারাতো না। আর টিকিটটা যখন না হারাতো তখন ওই বাসটা ওই ভিক্ষুকের হয়ে যেত। বুঝতে পারছো? তাহলে হ্যাঁ, তাহলে আমরা খুব আনন্দের ভিতরেও আল্লাহর উপরে ভরসা রাখবো এবং আমরা ওরকম ভুল করব না। খুব আনন্দ উৎফুল্ল হয়ে কোনো জিনিস এভাবে ছুঁড়ে ফেলবো না। ওরকম এই যে অহংকার, এই অহংকারটা আল্লাহ কখনো সহ্য করে না। বুঝতে পারছো? আমাদের গল্পটা আপনাদেরও কেমন লাগলো জানাবেন। মামনিরা খুব মনোযোগ সহকারে গল্পটা শুনলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের গল্পের সাথে সাথে আমাদের কপোতাক্ষ নদটাও আপনাদেরকে দেখালাম। দেখেন আমাদের এখানে কপোতাক্ষ নদটা অনেক সুন্দর লাগে। আমার সবচাইতে ভালো লাগার স্থানটা হলো এই নদীর পাড়টা। আমার ভীষণ ভালো লাগে। আজকে আমাদের এপারে কোনো নৌকা নাই, নৌকা সব ওপারে বাঁধা আছে, সে কারণে আমরা আজকে নৌকায় চড়তে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল।